মালদ্বীপের বিপক্ষে বসুন্ধরা কিংস এরেনায় বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে, যেটি এই নভেম্বরের ফিফা উইন্ডোর প্রীতি ফুটবল ম্যাচ। এই দুই ম্যাচের সিরিজে বাংলাদেশের এই বছরের ফুটবল ন্যাশনাল টিমের ফুটবল খেলা শেষ এবং ঘরোয়া লিগ শুরু হবে। ন্যাশনাল টিমের ফুটবলের শেষ যে সিরিজটি খেলেছে বাংলাদেশ, সেই সিরিজে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ 1-0 গোলে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ হেরে গিয়েছিল এবং পরবর্তী যে ম্যাচটি, সেই ম্যাচটি বাংলাদেশ জিতেছে 2-1 গোলের ব্যবধানে। সব কিছু মিলিয়ে বাংলাদেশ এক জয় এবং এক পরাজয় নিয়ে বছরটা শেষ করেছে এবং স্বস্তির বিষয় হচ্ছে বছরের শেষ ম্যাচ বাংলাদেশ জয় দিয়ে শেষ করেছে এবং জয় দিয়ে শেষ করার মাধ্যমে বাংলাদেশ যে ফিফা র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে। যদি দুইটি ম্যাচে জিততে পারতো তাহলে বাংলাদেশের সামনে আরও আগানোর সুযোগ থাকতো, কিন্তু একটি ম্যাচ জিতে বাংলাদেশ 85 নাম্বার থেকে 84 নাম্বারে এসেছে, এক ধাপ র্যাঙ্কিং এগিয়ে। যদিও বাংলাদেশ আগের ফিফা উইন্ডোতে যে ম্যাচ খেলেছিল ভুটানের বিপক্ষে, সেখানেও দুইটি প্রীতি ম্যাচ ছিল, সেখানেও বাংলাদেশের একই চিত্র, এক ম্যাচ জয় এক ম্যাচ হার। এবং সেই যে ফিফা উইন্ডো ছিল সেটিতে ভুটানের বিপক্ষে র্যাঙ্কিংয়ে এগোনোর জন্য বাংলাদেশ গিয়েছিল, কিন্তু এক ম্যাচ হেরে র্যাঙ্কিংয়ে 2 ধাপ পিছিয়ে ছিল বাংলাদেশ। পরবর্তীতে বাংলাদেশ সেখান থেকে এই অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ কোনো ম্যাচ খেলেনি। যদিও ম্যাচ নাও খেলে তবু বাংলাদেশ এক ধাপ র্যাঙ্কিংয়ে এগিয়েছিল, কারণ অন্য দলগুলো বাজে খেলেছিল, সেই হিসেবে বাংলাদেশ এক ধাপ র্যাঙ্কিংয়ে ম্যাচ না খেলেও এগিয়েছিল। আবার সুখবর পেয়েছে বাংলাদেশ, এবারে ভুটানের বিপক্ষে নয়, এবার মালদ্বীপের বিপক্ষে 2 ম্যাচে 1-1 জয়ে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে। সব কিছু মিলিয়ে স্বস্তির বিষয় যেটা বাংলার ফুটবলে, এই স্বস্তির বিষয় হচ্ছে এক ধাপ র্যাঙ্কিংয়ে এসেছে, পাশাপাশি বছরটা জয় দিয়ে শেষ করেছে। যাই হোক, খেলাধুলার আপডেট পেতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও এই চ্যানেলে পাবেন।